নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। আজকে আমরা পৌঁছে গেছি একদম নতুন জায়গায়। অনেকেই জানেন, আবার অনেকেই নতুন দেখছেন। আমাদের একটা নতুন ইউনিট আমরা চালু করছি, এখনও পুরোপুরি তৈরি করতে পারিনি, সবে হচ্ছে আপনাদের জন্য, যেখানে শুধুমাত্র ফুলের গাছ থাকবে। আর শুধু ফুলের গাছ, আর দাম কম, খুবই কম দাম। সব গাছ মাত্র 40 টাকা থেকে শুরু, মানে 40 টাকায় শুরু, আবার 40 টাকাতেই শেষ, এরকম একটা ব্যাপার। আমরা সেরকমই একটা প্রচেষ্টা করছি। এখন আপনারা জানেনই আমাদের নিজেদের প্রোডাকশনও বেড়েছে, বাইরে থেকে ডাইরেক্ট ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে। শুধু তাই না, আপনাদের জন্য ছোট সিডলিং এনে আমরা গ্রো করছি, নিজেদের টিস্যু কালচার আরম্ভ করে দিয়েছি। তো এইখানে যত কাটিং বলুন, কলম বলুন, নিজেদের প্রোডাকশনের যত আউটডোর গাছ, বেল, জুঁই, গন্ধরাজ, এই যে কামিনী, তারপরে বেগম বাহার, চামেলি, ক্রুসান্ডা, তারপরে ব্লু টগর, সবই আপনি এই বাগানে পাবেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা হচ্ছে, এটা আজকে একটা বিশেষ ভিডিও। আমার কাছে না প্রত্যেক দিন 6টা, 8টা, 10টা পর্যন্ত জামরুল গাছের ছবি আসছে, যাদের পাতাগুলো পুড়ে যাচ্ছে, আবার ফুলগুলো ঝরে যাচ্ছে। তো বন্ধুরা, এই বিশেষ করে এই জামরুল গাছ নিয়েই আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব, আর চেষ্টা করব সমস্যার সমাধানটা করতে। তো বন্ধুরা, যাদের প্লাস্টিক গামলা আছে, এখন রোদের তাপ প্রচণ্ড বেশি, 42 ডিগ্রি টেম্পারেচারের উপরে আছে, যাদের প্লাস্টিক গামলা, আমি আগে বলবো, এই যে ধরুন এটা তো আমার মাটির গামলা, এটা যদি প্লাস্টিকের গামলা হতো, আমি বলবো গামলার গায়ে না চটের বস্তা বা বাড়ির ওয়েস্টেজ কাপড় বেশ মোটা করে লাগিয়ে দিন। সকালবেলা একবার টব ভর্তি জল দিন, আর সন্ধ্যাবেলা গাছটাকে স্নান করান। তাহলে দেখবেন আপনার সমস্যার 80% সমাধান হয়ে গেছে। এই পাতাগুলো পুড়বে না, কুঁড়িয়ে ঝরবে না। পাতাগুলো পোড়ার, কুঁড়ি ঝরার মানে প্রধান কারণ হচ্ছে, এটা ধরুন আপনার প্লাস্টিকের গামলাটা তো গরম হচ্ছে, আর তারপরে ছাতের উপরে, তো যখন গরম হচ্ছে, সেই গরমের অ্যাকশনটা তো যাবে একটা জায়গায়, এই শিকড়ের মাথার দিকটাতে লাগছে, শিকড়গুলো চোট পাচ্ছে, শিকড় ওই গরমটা নিতে পারছে না, তার ফলে ওইটা হচ্ছে। তো আমরা যদি গরমটা আটকে দিই, আর গাছকে দুবার জল দিচ্ছি, একবার সকালবেলা টব ভর্তি করে জল দিচ্ছি, বিকেলবেলা একবার স্নান করে দিচ্ছি, দেখবেন আপনার গাছ 80% সমস্যার সমাধান। আচ্ছা বন্ধুরা, এই সময়তে যেখানে গাছে ফুল এসে গেছে বা ফল আসার মতো হয়েছে, ফল একটু বড় হয়েছে, বন্ধুরা এটা দেখুন সর্ষের খোলের গুঁড়ো। এই দেখুন, এটা হচ্ছে আপনারা যে সর্ষের খোলটা ব্যবহার করবেন না, কেক মতো নয়, যেগুলো এরকম গুঁড়ো মতো। তো আপনারা কি করবেন, এই দেখুন আমি কতটা তুলেছি, একটা চামচের 1 চামচেরও কম, সঙ্গে ডিএপি, এই দেখুন কতগুলো, এই এতগুলো, জাস্ট এরকম আপনারা মেশালেন, এই টবের ধার দিয়ে, জাস্ট এই ধার দিয়ে দিলেন, আর কিচ্ছু করবেন না। এইটা হয়ে গেল স্টক ফুড, বা ওর যে খাবার কম বেশি কিচ্ছু হবে না। আচ্ছা বন্ধুরা, আম গাছ যাদের মুকুল এসেছে বা মুকুল আসেনি, তাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, একদম একই নিয়ম। তো বন্ধুরা, আপনারা না এইভাবে গাছগুলো করুন, আপনি দেখবেন আপনাদের জামরুল গাছ বা আম গাছের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাচ্ছে। আর ওভার ফিডিং একদম করবেন না, আর স্প্রে যারা করবেন সবসময় পরিমাণটা একটু কম দিন। যেখানে 1.5 ml যখন ফুল থাকবে বা ফল থাকবে, 1.5 ml জায়গায় 1 ml ইউজ করুন। আর যেটা আপনার গুঁড়ো পাউডার যেগুলো, সেগুলো 1 গ্রামের জায়গায় 1 গ্রামের কম ইউজ করুন, দেখবেন আপনার গাছগুলো সব ঠিক থাকছে। ওভার ফিডিং যেমন ভালো নয়, ওভার ওয়াটারিংও ভালো নয়। আর সবসময় ড্রেন সয়েল অবশ্যই ব্যবহার করব। আর এই সময় কিন্তু গাছ বসানোর সবচেয়ে উপযুক্ত সময়। এই যে গরমে গাছ বসালে কি হয়, গাছটা আপনার শিকড় নিয়ে থাকে, বর্ষা আসার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথটা এসে যায়। এমনিতেই একটা গাছ বসালে তার 45 দিন থেকে 60 দিন তাদের শিকড়টা স্প্রেড করতে সময় নেয়। অনেকে ভাবে গরমের সময় গাছ বসালে সমস্যা হতে পারে, আমি বলবো না, সমস্যা হবে না। এই সময়তে একটু লক্ষ্য রাখার ব্যাপার আছে, খুব বেশি কড়া রোদে রাখবো না,
মাটি খুব হার্ড বানাবো না, তা হলেই হবে। তো বন্ধুরা, আমি যেটুকু বললাম একটু ফলো করে দেখুন, আমার মনে হয় আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের চাহিদা অনুযায়ী জামরুল গাছের ভিডিওটা দিলাম, 2-1 দিনের মধ্যে আপনি আরও ভালো ভিডিও পাচ্ছেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।